মনে হচ্ছে উনি একবার আমাদের দোকানে এসেছিলেন, হয়তো শিওর নই। তার মানে তুই তাকে চিনিস? না, চিনি না আমি। তুই তাকে চিনিস না? তোদের সাথে এই সরকার পরিবারের সাথে যদি কোনো যোগাযোগ নাই থাকবে, তাহলে তোদের বাড়ির সামনে এসে সুইসাইড কেন করতে যাবেন উনি? না জানি কতটা যন্ত্রণা নিয়ে উনি সুইসাইড করতে গেছেন। পড়তি, সবার সামনে কি আবল তাবল বকছিস? তো থাম প্লিজ। আমি আবল তাবল বকছি? রূপকে ডাকার দরকার নেই বাবা, ও ঘুমোচ্ছে, ঘুমাক, ওকে ডাকবো না। তোমার হয়তো আমাকে মনে নেই ভাগ্যশ্রী সরকার, কিন্তু আমার তোমাকে খুব ভালো করে মনে আছে। আজকে তোমার জন্য আমার জীবনটা ছারখার হয়ে গেছে। তুমি আমার মৃত্যুর জন্য দায়ী ভাগ্যশ্রী সরকার। এই চিঠিটা ওই মহিলার হাত থেকে এখানে পড়ে গেছে। এখানে স্পষ্টভাবে লেখা আছে ওই মহিলা সুইসাইডের জন্য দায়ী ভাগ্যশ্রী। আজকে আমি সুইসাইড করতে বাধ্য হচ্ছি, কারণ তুমি আমার স্বামীর বকেয়া টাকা মেটাবে না বলেছো। এখন হয়তো তুমি বলবে আমার স্বামীকেও তুমি চেনো না। আমার স্বামী সেই মানুষটি যার কাছ থেকে ধারে তোমরা মেলা থেকে জিনিস কিনেছিলে দিওয়ালির সময়। আজকে যে মানুষটা তোমাদের দুর্দিনে সাহায্য করেছিল, সে এখন হসপিটালে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে আছে, আর তার চিকিৎসা করানোর জন্য কোনো টাকা আমার কাছে নেই। আমরা তোমাদের কাছে টাকা পাবো আশা করেছিলাম। আজকে আমার হাতে আর কোনো উপায় নেই। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি টাকার অভাবে আমার স্বামী বিনা চিকিৎসায় মারা যাবে। আমার তো মরে যাওয়াই ভালো, কারণ আমি আমার স্বামীকে চোখের সামনে এভাবে বিনা চিকিৎসায় মরে যেতে দেখতে পারবো না। সরকার বাড়ির সবাই খুব বড়াই করে, আমরা কত সৎ। আরে একটু আগেই তো আপনি আমাদের মনুষ্যত্ব শেখাচ্ছিলেন। আসলে ওদের চেহারা হলো একটা চিটিং বাজেরা। ছি ভাগ্যশ্রী, তুই একটা মানুষের জীবন এভাবে শেষ করে দিলি যে তার স্ত্রীকে সুইসাইড করতে বাধ্য হতে হয়। এই মহিলা আগে একবার আমাদের দোকানে এসেছিলেন না? আপনারা আমার হাজবেন্ডের পেমেন্টটা করবেন কিনা? আপনার হাজবেন্ডের সব পেমেন্ট তো আমরা করে দিয়েছি, কিছু তো বাকি নেই। কোথায়? এরকম তো কোনো রিসিপ্ট আমার কাছে নেই, আপনাদের কাছে আছে? শুভ, যা তো ওই ফাইলটা নিয়ে আয় তো। ওই যে মেলায় আমরা যার কাছ থেকে জিনিস কিনলাম না, ওনার পেমেন্টের রিসিপ্টটা ওখানে আছে, দেখ তো খুঁজে। বৌদিদি, ওনার থেকে তো রিসিপ্টই নেওয়া হয়নি। উনি পরে দেবেন বলেছিলেন, আর বড়দাবে অনেকবার ফোনও করেছিল, ফোনে পাইনি। আপনারা মিথ্যা কথা বলছেন, আপনারা কোনো টাকা দেননি। আপনারা আমার স্বামীর টাকাটা দেবেন কিনা সেটা বলুন। আমরা অহেতুক মিথ্যে কথা কেন বলবো দিদি? আপনি আপনার স্বামীকে জিজ্ঞেস করুন। আমরা আপনার স্বামীর সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছি, আর কোনো পেমেন্ট বাকি নেই, আমরা আর করবও না। তাহলে এসবের মানেটা কি?
ওই মহিলাটা কি কোনোভাবে আমাদের ফাঁদে ফেলতে চাইছে? ভাগ্যশ্রীর কথায় একদম বিশ্বাস করিস না রিয়া। তোর মনে নেই তুই যখন সুইসাইড করতে গেছিলি তোকেও তো ও প্রতিজ্ঞা করেছিল রূপের সাথে তোর বিয়ে দেবে, দিয়েছিল? সেদিনও প্রতিজ্ঞা ভঙ্গ করেনি। এই প্রতিজ্ঞা ভঙ্গ করা ওর অনেক পুরনো স্বভাব। এই মহিলার বরের সাথেও তাই করেছে, টাকা দেবে বলে দেয়নি। এই মহিলা একদম মিথ্যে কথা বলছে না। শোন বর্দি, তুই কি বলতে চাইছিস? আমি ওই মহিলাকে ঠকিয়েছি? কি লেখা আছে চিঠিটাতে? দেখি, আমাকে দে। পাগল নাকি? এটা তোর অন্যায়ের সব থেকে বড় প্রমাণ। এটা আমি তোর হাতে তুলে দেবো? এটা আমার কাছে থাকবে, যখন পুলিশ আসবে তখন পুলিশের হাতে তুলে দেবো। এটা তুই কি করছিস বর্দি? তুই একদম চুপ করে থাক। যেই অন্যায়টা ও করেছে। অন্যায় করিনি বর্দি, কারণ টাকা মারার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। আরে ছাড় ছাড়, অনেক সাধু পুরুষরা টাকার লোভে চোর বনে যায়। এখানে স্পষ্ট লেখা আছে। আপনারা তো সবাই শুনলেন। দুদিন আগে তুই এই দোকানের দায়িত্ব পেলি। দুদিনের মাথায় এক মহিলা এসে তোর বাড়ির সামনে সুইসাইড করার চেষ্টা করল। আবার সুইসাইড নোটে তোর নাম বড় বড় করে লিখে দিল। আর তো কাউকে দায়ী করলো না রে। বেশ, ধর আজকে আমি সুইসাইড করলাম, আর সেই সুইসাইড নোটে তোর নাম বড় বড় করে লিখে দিয়ে গেলাম, আর বললাম যে তুই আমাকে এতটা উত্ত্যক্ত করেছিস যে আমি বাধ্য হয়েছি সুইসাইড করতে। তাতে কি তুই সত্যিই দোষী প্রমাণিত হয়ে যাবি? বল বল আমাকে। যাই লজিক দাও না কেন, তুমি ফেসে গেছো বৌদিদি। এসব বলে কোনো লাভ নেই, ফালতু ফালতু তোমাকে কেন দায়ী করে যাবে? মরার আগে লোকে মিথ্যে কথা বলে যায় না। লক্ষ্মী স্টোর্সের কত সুনাম ছিল, ভাগ্যলক্ষ্মী স্টোর্স এখন চিটিংবাজি শুরু করেছে। কেন এই মহিলাকে ঠকিয়েছ তুমি? এর জবাব তোমাকে দিতেই হবে। এক লাফে বড় লোক হওয়ার ধান্দা, আবার কি? তার জন্য শ্বশুরের সব আদর্শ জলাঞ্জলি দিয়ে লোক ঠকাচ্ছেন। আমাদের পাড়ায় জীবনে কোনোদিন এরকম নোংরামি হয়নি। এটা তো আমাদের পাড়ারও বদনাম। আমি জানতাম কোনো একটা গন্ডগোল তুমি করেছো। তুমি বাইরের লোক না বাড়ির লোক বলো তো, যে পিছন থেকে ছুরি মারছো? এইসব নোংরামো এ পাড়ায় চলবে না, চলবে না এইসব নোংরামো। চলবে না, চলবে না, সব সব বন্ধ করতে হবে, সব বন্ধ করতে হবে, সব চলবে না নোংরামো। বর্দা ভাই আর শুভও নেই। মব যা এক্সাইটেড হয়ে গেছে, বৌদিদি এদের হ্যান্ডেল করতে পারবে না, রূপকে ধরে টানাটানি করবে। আমি কিছুতেই রূপকে এইসব ঝামেলায় পড়তে দেব না। আপনারা কথাটা শুনুন। যাক বাবা, যতক্ষণ না এইসব ড্রামা ওভার হচ্ছে, রূপ এইভাবেই নিশ্চিন্তে ঘুমাক। পরে ওকে আমি গোটা ঘটনাটা নিজের মতো করে রং চড়িয়ে বলবো। আমরা তোমাদেরকে এই পাড়ায় আর ব্যবসাই করতে দেব না। ভাগ্যলক্ষ্মী স্টোর্স আমরা বন্ধ করে দেবো। এটা যদি আমরা পুলিশের হাতে তুলে দিই তাহলে তো ভাগ্যশ্রী জেল শিওর। 48 ঘন্টার মধ্যে প্রমাণ করব আমি নির্দোষ। ভাগ্যলক্ষ্মী স্টোর্সকে বন্ধ করার ক্ষমতা কারণ নেই।